আমার ছোট্ট সোনা বন্ধুরা, কেমন আছো বলো? নিশ্চয়ই খুব ভালো আছো। সবাইকে অনেক অনেক আদর আর শিশু দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। তোমাদের মনে আজ তোমাদের জন্য একটা ছোট্ট গল্প নিয়ে এসেছে। তোমরা তো গল্প শুনতে খুব ভালোবাসো, আর এই গল্পটি লিখেছেন যোগীন্দ্রনাথ সরকার। গল্পটির নাম লম্বা দাড়ি। তাহলে চলো শুরু করা যাক। বনে ছিল এক মস্ত বাঘ। মস্ত মানে বিরাট। সেই বাঘের অত্যাচারে বনে যে একটু কেউ স্থির হয়ে থাকবে তার জোটই ছিল না। সে একদিক থেকে যাকে পেত তারই ঘাড় মোটকে ছাড়তো। এহেন বাঘের অত্যাচার থেকে মুক্তি পাবার জন্য একদিন বনের সমস্ত জন্তুরা মিলে একটা মস্ত সভা করলো। সভাতে তো অনেক যুক্তি তর্ক ফন্দি ফিকির হলো, কিন্তু কোনো সমাধান বেরোলো না। তখন লম্বা দাড়ি নামে এক ছাগল বলল, তোমরা স্থির হও, কাল আমি বাঘটাকে এমন জব্দ করে দেব যে সে আর এ মুখ হওয়ার সাহস করবে না। সবাই খুব খুশি হলো। পরদিন লম্বা দাড়ি নদীর ধারে এক পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল। বাঘটা নদী পার হয়ে চুপি চুপি ভিজে গায়ে সেখানে এসে উপস্থিত। কিন্তু লম্বা দাড়ির খাড়া শিং আর ঝোলা দাড়ি দেখে তার তো চক্ষু স্থির। সে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, হালুম, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন চোপা নাড়ি, তুই ভাই কে রে? লম্বা দাড়ি বলল, সিংহীর মামা ভম্বল দাস। বাঘ মেরেছি গোটা 50, হাতির ভেঙেছি পাশ, আর ভিজে বাঘ খাবো বলে বনে করেছি বাস। এই না শুনে ভয়ে বাঘের মুখ একেবারে এতটুকু। না সে হালুম হুলুম, না সে লম্ফ ঝম্প, নাকি সুরে গেলুম গেলুম করতে করতে একেবারে ভোঁ দৌড়। তারপর সে যে কোথায় গিয়ে গা ঢাকা দিল তার খোঁজ এখনো কেউ পায়নি।